আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারকাজুজ জাইতুনা আল ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই তালেবে ইলমদের শুভেচ্ছা ক্লাস এবং অভিভাবক সমাবেশে আগত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, তালেবে ইলম ভাইয়েরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ দ্বীন শিখার জন্য আসতেন আল্লাহ রসুলের দরবারে, তখন সর্বপ্রথম আল্লাহ রসুল তালেবে ইলমদেরকে, দ্বীন পিপাসুদেরকে আল্লাহ রসুল মোবারকবাদ জানাইতেন। জন্য বছরের শুরুতে যে তালেবে ইলমরা দ্বীন শিখার জন্য এই মারকাজে সমবেত হয়েছ, সেই সুন্নত হিসাবে তোমাদের প্রতিও মোবারকবাদ। দ্বীন শিখার জন্য তোমরা এই মারকাজে একত্রিত হয়েছ। সকলে আমরা একটা কথা জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। যেরকম মেরুদণ্ড ছাড়া একটা মানুষ দাঁড়াতে পারে না, ঠিক শিক্ষা ছাড়া একটা সমাজ দাঁড়াতে পারে না, একটা সমাজ চলতে পারে না। মেরুদণ্ডহীন মানুষ যেরকম কোনো কাজে লাগে না, শিক্ষা ছাড়া ওই জাতীয় কোনো কাজে লাগে না। সময় একেবারেই সংক্ষিপ্ত, এই জন্য গুরুত্বপূর্ণ দুটো কথা আপনাদের সামনে উপস্থাপন করব। তো বোঝার বিষয় হলো, কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড? সব শিক্ষাই কি জাতির মেরুদণ্ড? সব শিক্ষাকেই কি ইলমে দ্বীন বলে, ইলম বলে? এটা একটু বুঝার বিষয়। দেখেন, একটা মোরগ মুরগি যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরে যখন এই মুরগির ডিমের মধ্যে তা দেয়, আপনি সন্ধ্যায় দেখবেন এই মুরগির নিচে যে ডিমগুলি যে সিরিয়ালে রাখছেন, সকালে উঠা দেখবেন এই সিরিয়াল আর ঠিক নাই, উলট পালট। মুরগিকে এটা কে শিখাইলো যে এগুলাকে উলট পালট না করলে ঠিকভাবে ডিমের মধ্যে তা লাগবে না, ডিম নষ্ট হয়ে যাবে, বাচ্চা ফুটবে না? এটা মুরগিকে কে শিখাইলো? এরপরে মানুষ জন্মগ্রহণ করার জন্য, দুনিয়াতে আসার জন্য একটা কুদরতি রাস্তা আছে, যে কুদরতি রাস্তার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার জন্য কোনো কুদরতি রাস্তা নাই, এটা সিজার লাগে। সিজারের মাধ্যমে ডিম থেকে বাচ্চা বাইর হয়। কিন্তু মুরগি কি কোনো ডাক্তারখানায়, কোনো হাসপাতালে, কোনো মেডিকেলে পড়ছে যে সে সিজার কিভাবে করতে এটা শিখছে? কিন্তু এমন জায়গার মধ্যে সে ডিমকে ফুটা করে যেখানে দিয়া মুরগির বাচ্চা নিঃশ্বাস ছাড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে শিখাইছেন। এরপরও কেউ মুরগিকে বড় শিক্ষিত বলে না। মৌমাছি মৌচাকের মধ্যে মধু সংগ্রহ করে, খুব সংক্ষেপে ইশারা দিয়ে যাচ্ছে, একটা মৌমাছি নির্ভেজাল মধু সংগ্রহ করার জন্য কমপক্ষে তার বাসা থেকে 80 মাইল দূরে যায়। 80 মাইল দূর থেকে মধু সংগ্রহ করে আসে, একদিনের জন্য সে রাস্তা ভুলে না। আর আমরা একটা এলাকার মধ্যে একবার যাওয়ার পরে আবার কখনো কোনো প্রয়োজনে যদি যাওয়া লাগে, দ্বিতীয়বার আবার ঠিকানা নেওয়া লাগে, ভুলে যাই। কিন্তু একটা মৌমাছি
80 মাইল দূর পর্যন্ত যায়, এরপরেও সে কোনোদিন রাস্তা বলে নাই। এরপরও মৌমাছিকে বড় শিক্ষিত বলে না। একটা বাবুই পাখি তাল পাতার মধ্যে ঝুলে আসে, বাসা করে। রাত্রিবেলায় চলার জন্য সে মুখের মধ্যে লাইট ব্যবহার করে, এমন কুদরতি লাইট ব্যবহার করে যে লাইট যেদিন কোনো লোডশেডিং হয় না, বিদ্যুৎ চলে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। জোনাকি পোকা নাম শুনছি না আমরা? এই জোনাকি পোকা দরজার গেটের সামনে রাখে, রাত্রে মিটমিট করে জ্বলে, যেন সে আসতে যাইতে কোনো সমস্যা না হয়। এরপরও বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না। মাঠের মধ্যে যারা গ্রামে থাকেন, আমরা গ্রামে থাকি, ইঁদুরে ফসল নষ্ট করে, তখন মালিক ইঁদুরের গর্তের মধ্যে গরম পানি ঢালে। যুদ্ধের মধ্যে যারা যুদ্ধ করে বাংকার খোদাই করে, বাংকারের ভিতরে আশ্রয় নেয় সৈনিকরা, ইঁদুরও গর্তের ভিতরে বাংকার তৈরি করে। বাংকার তৈরি করে সে এই বাংকারের মধ্যে আশ্রয় নেয়। একেবারে মাটির উপরে পাতলা প্রলেপ থাকে, পানি ঢালতে 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 যখন তার শরীরের মধ্যে পানি লাগে, হঠাৎ করে বাইর হয়ে দৌড় দেয়, তাকে আর মারতে পারে না। এই বাংকার কিভাবে বানাইতে হয় ইঁদুরকে কে শিখাইল? এরপরও কেউ ইঁদুরকে বড় শিক্ষিত বলে না। তাহলে কি শিখলে, কোন শিক্ষা অর্জন করলে জাতির মেরুদণ্ড হবে? ওই শিক্ষা, যে শিক্ষা অর্জনের দ্বারা একজন মানুষ সত্যিকারী অর্থে রবের পরিচয় লাভ করে, এটাকে বলা হয় সঠিক শিক্ষা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই দর্সের মধ্যে ছাত্রদেরকে, বছরের শুরু ক্লাসের মধ্যে ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছেন, এলেম কাকে বলে? ছাত্ররা এক একজনে এক এক উত্তর দিচ্ছেন, কিন্তু এই উত্তর মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মনোপুত হচ্ছে না। হযরত বললেন, তোমরা তো এলেমের অনেক পরিচয় দিয়েছ, এবার আমার কাছ থেকে শোনো। এলেম হইল এমন এক জিনিস যেটা শিখার পরে যতক্ষণ পর্যন্ত ওই এলেম অনুযায়ী আমল না করবে, ততক্ষণ তার দিলের মধ্যে শান্তি লাগে না। যে জিনিসটা আমি কি করলাম, শিখলাম, শিখার পরে এটার উপরে আমল করার আগ পর্যন্ত তার দিলের মধ্যে স্থিরতা আসে না, শান্তি আসে না, এটার নাম এলেম। আর যে আমল করবে তার নাম আলেম। তাইলে শুধু জানার নাম আলেম না, আলেম তো ওই ব্যক্তি জানার পরে আমল করার আগ পর্যন্ত দিলের মধ্যে যদি শান্তি না লাগে, ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না। বর্তমান পৃথিবীতে প্রায় 600 কোটির বেশি মানুষ বসবাস করে। সবাই রক্তে মাংসে মানুষ, কিন্তু সত্যিকারী অর্থে আমরা সকলেই এখনো মানুষ হতে পারি নাই। রক্ত আর মাংসের নাম মানুষ না, মানুষ তো ভিন্ন আরেকটা জিনিসের নাম। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে নসিহত করতেছেন। দরসে নিজামের মধ্যে পড়ানো হয়, দেওয়ানে আলী একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদবি লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده
ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি। হে আমার ছেলেরা শোনো, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুহা। মানুষ মনে করে সুন্দর পোশাক পরিধান করলে সে সুসজ্জিত হয়। আসলে সুন্দর পোশাকের দ্বারা মানুষ সুসজ্জিত হয় না। একজন মানুষ তো সত্যিকারী অর্থে সুসজ্জিত হয় ইলমে দ্বীনের দ্বারা, কোরআনের দ্বারা একজন মানুষ সুসজ্জিত হয়। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি। আমাদের সমাজে মানুষ মনে করে যে সন্তানটা তার পিতাকে হারাইছে এই ছেলেটা এতিম হয়ে গেছে। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পিতাকে হারাইছে সে এতিম হয় নাই। সত্যিকারী অর্থে এতিম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন থেকে বঞ্চিত, ইলমে দ্বীন থেকে বঞ্চিত। সত্যিকারী অর্থে ওই ব্যক্তি এতিম হয়ে গেছে। হযরতুল আল্লামা হযরত মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বাজান, তিনি বলেন যে একজন মানুষের জীবনের প্রতিটা কদমে কদমে ইলম জরুরি। কেন জরুরি? কারণ আপনি ঘর থেকে বাইর হইবেন, কিভাবে বের হলে ইবাদত হবে জানা জরুরি। আপনি ঘুমাবেন, কিভাবে ঘুমাইলে ঘুমটা ইবাদত হবে জানা জরুরি। ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করলে ব্যবসাটা ইবাদত হবে জানা জরুরি। টয়লেটে যাবেন, কিভাবে ঢুকলে ইবাদত হবে জানা জরুরি। বিবাহ শাদী করবেন, কিভাবে সুন্নত তরিকায় বিবাহ শাদী করলে ইবাদত হবে জানা জরুরি। বিবির সাথে রাত্রে থাকবেন, কিভাবে থাকলে ইবাদত হবে জানা জরুরি। এই জন্য একজন মানুষের প্রতিটা কদমে কদমে ইলম জরুরি। প্রতিটা কদমে কদমে কি জরুরি? ইলম জরুরি। আরবের যেই মানুষগুলি ছিল বর্বর জাতি, এই বর্বর জাতি বরণীয় জাতি হয়ে গেছে। কেমনে? কিভাবে? কোরআনের সাথে যখন সম্পর্ক করছে, কোরআনের সাথে সম্পর্ক করার সাথে সাথে এই বর্বর জাতি বরণীয় জাতি হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক করার সঙ্গে সঙ্গে যারা সামান্য কারণে খুনাখুনি করতেন, কোরআনের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে দিল পরিবর্তন হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়ে গেছে, ব্যক্তিত্বের পরিবর্তন হয়ে গেছে, সব পরিবর্তন হয়ে গেছে। শুধু তাই নয়, কোরআনের সাথে সম্পর্ক করার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর হয়ে গেছেন সিদ্দিক, হযরতে ওমর হয়ে গেলেন ফারুক, হযরতে উসমান হয়ে গেলেন জিন্নুরাইন, হযরতে আলী হয়ে গেলেন শেখুদা, হযরতে হামজা হযরতে খালিদ হয়ে গেলেন সাইফুল্লাহ, হযরতে উবায়দা হয়ে গেলেন আমিনু হাযিহিল উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্কের বরকতে জিন্দেগির পরিবর্তন করে দিয়েছেন। জিন্দেগির পরিবর্তন করে দিয়েছেন। যেই মানুষগুলি সামান্য কারণে খুনাখুনি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মেহমান আসছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল বিবির কাছে পাঠাইলেন, বিবি বললেন খাবারের কোনো ব্যবস্থা নাই। এইভাবে একজন দুইজন সব বিবির কাছে পাঠাইলেন, খাবারের কোনো ব্যবস্থা নাই। এক আনসার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমান আমার সাথে পাঠান, আমি তার খাবারের ব্যবস্থা করব। বাড়িতে গেলেন, বিবিকে বললেন যে আল্লাহ রাসূল তো মেহমান পাঠাইছে। বিবি বললেন খাবারের কোনো ব্যবস্থা নাই, শুধু একজন খেতে পারবে এরকম ব্যবস্থা আছে। স্বামী স্ত্রী উভয়ে পরামর্শ করলেন, খাবার নিয়ে আসো, প্লেটের মধ্যে খাবার দিয়া বাতি নিভাইয়া দিবা কৌশলে, আমরা শুধু হাত নাড়বো, মেহমান খাবে। কথা মতো কাজ, মেহমান খাচ্ছে, বাতি নিভাইয়া দিচ্ছেন, মেহমান খাইতেছেন, আর স্বামী স্ত্রী উভয়ে শুধু হাত নাড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন। যেই মানুষগুলি এত বর্বর ছিল, এই মানুষগুলি শুধু কোরআনের বরকতে আজকে বরণীয় হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের সাথে যে সম্পর্ক করবে
আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিকে চমকাইয়া দিবেন। মাদ্রাসার মধ্যে আজকে অনেক অভিভাবক ভাইয়েরা এসেছেন। শুধু কি মাদ্রাসার উস্তাদদের জিম্মাদারি একটা সন্তানকে, একটা ছেলেকে হাফেজ বানানো, আলেম বানানো শুধু মাদ্রাসার উস্তাদদের জিম্মাদারি, নাকি অভিভাবকদেরও জিম্মাদারি আছে? কি ভাইয়া আছে কিনা? অভিভাবকদেরও জিম্মাদারি আছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ছোট্ট, আব্বা আম্মা উভয়ে পরামর্শ করলেন এমন ভাবে তাকে তৈরি করব যেন সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলওয়ালা জিন্দেগি সে গঠন করে। মাদ্রাসায় দিয়ে আসলেন, মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, এইদিকে মা রুটি বানায়া আলমারির মধ্যে রাইখা দিচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আয়েশা মাকে বলতেছে, আম্মা খিদা লাগছে। মা বললেন, খিদা লাগছে মানুষকে খাওয়াইতে পারে? খাওয়ার কে দেয়? খাবার তো আল্লাহ দিবে, আল্লাহর কাছে চাও। কুতুবউদ্দিন বলতেছে, আম্মা আল্লাহর কাছে কেমনে চাইবো? বললো, ওযু করে আসো, আমি তোমাকে শিখাইয়া দিচ্ছি। ওযু করে আসলেন, জায়নামাজ বিছাইয়া দিলেন, জায়নামাজের মধ্যে বসাইয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিলেন। এবার আল্লাহর কাছে বল, আল্লাহ আমি তো মাদ্রাসা থেকে এসেছি, ইলমে দ্বীন শিখে এসেছি, আমার খিদা লাগছে, আমার খাবারের ব্যবস্থা করেন। দোয়া শেষ, মা বলতেছে, এবার খোঁজো খাবারের ব্যবস্থা আছে কিনা দেখো। খুঁজতে খুঁজতে আলমারি খুলে দেখে গরম গরম রুটি। কুতুবউদ্দিন কয়, মা এই যে খাবার পাইছি, আল্লাহ তো খাবার দিছে। কয়, তোমার না বলছি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। প্রতিদিন এই নিয়মে চলে। একদিন কুতুবউদ্দিনের মা বাবার বাড়িতে গেছে বিশেষ কাজে, আসতে দেরি, সময়ের আগে চলে। মা আসার আগে আগে কুতুবউদ্দিন বাড়িতে চলে আসছে। মা চিন্তায় পড়ে গেছে যে আজকে কুতুবউদ্দিন আইসা দোয়া কইরা আলমারি খুললে তো রুটি পাবে না, আজকে তো তার আকীদা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কি উদ্দেশ্যে কুতুবউদ্দিনের পিছনে মেহনত চলতেছে, আল্লাহ আপনি তো সব দেখেন। বাড়িতে আসছে, আইসা দেখে কুতুবউদ্দিন ঘুমায়া রইছে। মা কুতুবউদ্দিনের মাথায় হাত বুলাইতেছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলতেছে যে, বাবা খিদায় মনে হয় কষ্ট পাইতেছো। কুতুবউদ্দিন কয়, কেন মা, খিদায় কষ্ট পাবো কেন? আমি যে বাড়িতে নাই। কয়, না আমি তো রুটি খাইছি। আমি তো রুটি খাইছি। তাই নাকি? কয়, হ্যাঁ মা আমি তো রুটি খাইছি, তবে এতদিন যে রুটি আমি খাইছি, এতদিনের রুটির মজার সাথে আজকের রুটির মজার তো কোনো মিল নাই। আল্লাহু আকবার, আজকের রুটির কোনো মজার কোনো মিল নাই। মা বলতেছে, কি ব্যাপার? কুতুবউদ্দিন বলতেছে, আম্মা বাড়িতে আসছি, আসার পরে আপনি নাই, ওযু করছি, জায়নামাজ বিছাইছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার তো খিদা লাগছে, আমার মা তো আজকে বাড়িতে নাই, আমার মা তো আজকে বাড়িতে নাই, আল্লাহ আমার খিদা লাগছে। এই দোয়া করে যখন আলমারি খুলছি, দেখি তাজা রুটি রাখা, কিন্তু এই রুটির সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। মজা, এরকম এক মজা দুনিয়ার কোনো খাবারের সঙ্গে এটার মিল পাওয়া যায় না। আজকের রুটির মজার সঙ্গে মিল পাওয়া যাবে কিভাবে? কারণ আজকের রুটি তো আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন, জান্নাত থেকে পাঠাইছেন। এই জন্য আজকের রুটির সঙ্গে মজার কোনো মিল পাওয়া যায় না। কুতুবউদ্দিনের মা কাঁদতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কুতুবউদ্দিনের মায়ের জীবন সার্থক হয়ে গেছে। কুতুবউদ্দিনের মা যে উদ্দেশ্যে সন্তানকে লেখাপড়া করাইতেছেন, আজকে কুতুবউদ্দিনের মায়ের জীবন সার্থক। কুতুবউদ্দিনের জন্য আসমানের রিজিকের দরজা খুলে গেছে। আল্লাহ আপনি তার জন্য জান্নাত থেকে খাবার পাঠাইতেছেন, জান্নাত থেকে খাবার পাঠাইতেছেন। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুহা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদবি, লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده ان اليتيم يتيم العقل والحسب। এই জন্য যে ব্যক্তি ইলমে দ্বীন থেকে বঞ্চিত, সত্যিকারী অর্থে সে এতিম হয়ে গেছে। যে ইলমে দ্বীন থেকে বঞ্চিত, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তার মা তাকে মাদ্রাসায় দিয়ে আসছে।
যা বলছে উস্তাদকে যে হুজুর ছেলেটা আলেম হওয়ার আগে তাকে ছুটি দিবেন না। লম্বা সময় মাদ্রাসার মধ্যে থাকতেছেন, হঠাৎ করে একদিন মায়ের কথা এরকম মনে হয়েছে, মন আর মানে না। উস্তাদের কাছে যায় বললেন হুজুর আমাকে একটু ছুটি দেন। বললো কেন? আমার মার কথা মনে হয়েছে, একটু মারে দেখতে যাবো। এই কথা বলার পরে আরে এর মায় তো কিছু ছুটি দিত না, এখন ছুটি দিলে তো সে বাড়িতে চলে যাইবো। এই জন্য অনেকগুলি পড়া দিছে, পড়া দিয়া বলছে যে এই পড়াগুলি যদি তুমি সকালে শোনাইতে পারো তাইলে তোমাকে ছুটি দিব। উস্তাদের খেয়াল হলো যেই পরিমাণ পড়া সবক দিছি এটা তো সে অল্প সময়ে এই সময় মুখস্থ করতে পারবে না। কিন্তু হযরত বাইজিদ বুস্তামি রাত্রে পুরো সবক মুখস্থ করে ফেলছে। সকালবেলা উস্তাদের কাছে এসে বললেন হুজুর আমার পড়া শুনেন, পড়া ইয়াদ হয়ে গেছে। বললো শোনাও। পুরা সবক শুনাইয়া দিছে। শুনাইয়া দেওয়ার পরে কয় শর্ত মতো তো এখন ছুটি আমি পাও না। কয় হ্যাঁ শর্ত মতো ছুটি পাও না, ঠিক আছে যাও। এক দৌড় দিছে বাড়িতে দৌড় দিয়ে আইসা দেখে দরজা বন্ধ। মা মা বলে ডাক দিছে। ডাক দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ দিছে কে তুমি? মা আমি তোমার বাইজিদ আসছি, দরজা খোলো। কোন বাইজিদ? আমি তোমার ছেলে বাইজিদ। কয় না আমার বাইজিদ তো এখন বাড়িতে আসার কথা না। মা আমি তোমারে এক নজর দেখে চলে যাবো। কয় না না আমার বাইজিদকে মাদ্রাসায় দিয়ে আসছি, পড়াশোনা শেষ করার পরে সে আসবে, এখন তো আমার বাইজিদ আসার কথা না। হযরত বাইজিদ বুস্তামি বুঝতে পারছে আমার বাড়িতে আসাটা আমার মা পছন্দ করে নাই, এই জন্য দরজা খোলার জন্য আর দাঁড়াইয়া থাকে নাই, আবার চলে গেছে। সেই বাইজিদ বুস্তামি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত বাইজিদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। হযরত বাইজিদ বুস্তামি এইভাবে এলিমের রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ইশারা দিন সময় শেষ হলো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আমরা ইতিহাস জানি, যার হাতে হাত দিয়ে 90 লক্ষ বিজাতি মুসলমান হয়েছে। 90 লক্ষ বিজাতি মুসলমান হওয়ার পর বাড়িতে আসছেন। আয়েশা মাকে বলতেছেন যে মা তোমার জন্য সুখবর আছে। কি সুখবর? মা সুখবর হইল আমার হাতে 90 লক্ষ বিজাতি মুসলমান হয়েছে। মা বলতেছে এটা কি তুমি তোমার বুজুর্গি মনে করতেছ? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মা তুমি কি বলতেছো আমি তো বুঝতেছি না। কয় এটা তোর বুজুর্গি না তো। কয় কার বুজুর্গি মা? আমার হাতে 90 লক্ষ বিজাতি মুসলমান হয়েছে, অবশ্যই তো এটা আমার বুজুর্গি। মা কয় না এটা তোর বুজুর্গি না, এটা তোর মায়ের বুজুর্গি। মা কিভাবে আপনার বুজুর্গি? বলল মাইনুদ্দিন তোকে আমি 2 বছর পর্যন্ত দুধ পান করাইছি, এই 2 বছরের দুধ পানের সময় কোনোদিন বিনা ওযুতে তোরে দুধ পান করাই নাই। আমি যতদিন তোকে দুধ পান করাইছি, যতবার করাইছি ততবার ওযু কইরা এরপরে দুধ পান করাইছি। ওযু করে তোকে দুধ পান করানোর কারণে আজকে 90 লক্ষ বিজাতি তোমার হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। এটা তোমার বুজুর্গি না, এটা তোমার মায়ের বুজুর্গি। এই জন্য ভাইয়া এলেম এটা এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন গান্দা নাপাক কলবের মধ্যে এই এলেম দেয় না। এলেম বড় দামি জিনিস, যেটা লৌহ মাহফুজ থেকে এসেছে। এই জন্য আব্বা আম্মা দ্বীনের উপরে চলা জরুরি। একটা সন্তানকে হাফেজ বানাইতে হইলে, আলেম বানাইতে হইলে আব্বা আম্মাও দিনদার হওয়া জরুরি। আব্বা আম্মা যদি দিনদার না হয় তাহলে ওই সন্তানটা বদ্দিন হয়ে যায়, ওই সন্তানটা সঠিক আলেম হইতে পারে না। এই জন্য মা বোনেরা যারা আপনার সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন, হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য দিয়েছেন, আপনি 1 নম্বর কাজ হলো সর্ব অবস্থায় পর্দা মেনে চলবেন। পর্দা মেনে চলা আপনার জন্য জরুরি। আব্বার জিম্মাদারি হলো আপনি সব সময় হালাল রোজগার করবেন। যদি এই হারাম যদি আপনার সন্তানের পেটে যায় তাহলে এই সন্তান আলেম হইতে পারবে না, হাফেজ হইতে পারবে না। এই জন্য আব্বা আম্মাকেও
দিন মেনে চলা জরুরি, তাহলেই সন্তান সত্যিকারী অর্থে আলেম হবে, হাফেজ হবে, আলেম হবে, হাফেজ হবে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দিন বা দিন তারাক্কি নসিব ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে ভরপুর কামিয়াবি দান ফরমান। যারা এই মাদ্রাসার মুহিব্বিন, মুতাআল্লিকিন, আহলে খায়ের, যারা এই প্রতিষ্ঠানের পরিচালনার জন্য নিরলস পরিশ্রম করে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এটা যেন নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল ফরমায়। কিয়ামতের ময়দানে তালেবে ইলমের জামাতের সাথে যেন জান্নাতে যেতে পারেন, তালেবে ইলমের জামাতের সাথে যেন আপনাদের হাসর হয়। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমান। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া আরিনা মানাসিকানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।